চার কাটা টোপ কোনো বাধা নিষেধ নেই, শুধু যে যা পারেন বেশি করে মাছ ধরে নিয়ে যান, এটাই আমাদের একমাত্র সকলের কাছে আশা বা প্রার্থনা। কারণ এই পুকুরে প্রচুর মাছ রয়েছে এবং বড় থেকে ছোট সব রকম মাছই এখানে আছে। এবং গত সপ্তাহেও আপনারা জানেন প্রায় 10 কেজির কাছাকাছি একটা মাছ ফার্স্ট প্রাইজ পেয়েছিল। সুতরাং মাছ ধরতে হলে যে কৌশল, যে অধ্যাবসায় লাগে এবং সুস্থ মস্তিষ্কে সুন্দরভাবে সেইভাবে মাছ ধরে আপনারা যত পারেন মাছ ধরে নিয়ে যান, এটাই আমাদের একমাত্র আশা। বেশি মাছই হয়েছে মনে হচ্ছে, ওটা মনে কেজি চারেকের মাছ, একটু ভালো করে দেখো কেজি দিনে কেন হবে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আর একটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা আবারও কিন্তু কৃষ্ণনগর আমারকোটি নেচার পার্ক ভিডিও করতে এসেছি। মোটামুটি আজকে যে সমস্ত শিকারীরা বসেছে তাদের আপডেট নেব আর কে কেমন কি মাছ পেয়েছে সেটাই দেখাবো। তো সঙ্গে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। তো চলুন যাওয়া যাক। মোটামুটি এখন 4টে বাজে। তো 1 নম্বর সিট থেকে শুরু করলাম আমারকোটি নেচার পার্ক কৃষ্ণনগর। হ্যাঁ একটু তুলো না, একটা মাছ একটু সাইজের আছে, এসে বড় মাছটাই ঢাকা পড়ে গেল। এটা কতটা হবে? কেজি আড়াই শুরু করে আমি এই কাজটা করে আমি ফোন করছি। বাকি দেখতে পাচ্ছেন ছোট ছোট কিছু কাতলা রুই হয়েছে। 1 নম্বর সিট, 1 নম্বর সিটের শিকারিকে দেখতে পাচ্ছেন। আর দুটো 1 নম্বর সিটের মাছ দেখুন, ছোট বড় সব মিলিয়ে আছে। একটা বড় মাছ আছে। শিকারি দাদা, দাদা এখানে বাড়ি দাদা তোমার? না আমার এখানে বাড়ি না, আমার বাড়ি দামপাড়া। দামপাড়া পান্ডুয়া দামপাড়া। তো 1 নম্বর সিটের মাছ দেখালাম বন্ধুরা। এটা 1 নম্বর। এবার চলে আসছে সেটা 3 নম্বর সিটে। 3 নম্বর সিটে শিকারিদের দেখতে পাচ্ছেন। 4 নম্বর সিট নাকি? সিট নম্বর লেখা 3 তো। এই যে 3 নম্বর লেখা 3। আচ্ছা এই 3 এর এই পাশে 3 এ নেই, 4ই অ্যাকচুয়ালি। বুঝলি ভাই? আচ্ছা মাছটা দেখে নিন 4 নম্বর সিটে। দাদা আমাদের মাছ দেখাচ্ছেন। উপরে তুলে দিতে হয়। একটা একটু সাইজের হয়েছে। ওয়াও, সবাই দেখে। দুই মাছটাও বড় আছে। দুই মাছটা একটু শুয়ে নেবে। দুই মাছটা ভালো সাইজের আছে। কেজি ব্রেক এর উপরেই হবে। বাকি একটা কাতলা আছে মোটামুটি, আর বেশ কিছু ছোট বড় কুচো কাঁচা আছে, বেশ কয়েকটা কাতলা দেখতে পাচ্ছেন। ওগুলো সব বড় হলে তো অনেকটাই হয়েছে কাতলা। দাও ফেলে দাও। ওয়াও, এই যে দাদা আমাদের মাছ দেখালো। বাকি শিকারীদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। জানি কিন্তু এটা কি 6 নম্বর? এই পারতো 5 নম্বর সিটে। তোমরা কাকা 5 নম্বর সিটে মাছ ধরছে। কাকা আজকে এপারে কেন কাকা? তোমার তো ওইটা সিট দখল ছিল। ও লটারি। দুদিন দেখলাম কাকা চেয়ারে বসে। টোপটা দেখি কাকা একটু, একদম মাখন টোপ। ওইটাই রাখো। দুবার বেটি আছে বলে আসে বছরে 2-1 বার করে মাছ দেখাবো আপনাদের। মাছ দেখবা কাকা একটু দেখাও, এদিকে এটা বড় হয়েছে শুনছেন? বলটা কার ওই জায়গা দেবে না কাকা? তুই তো হবে নাকি? মোটামুটি উপরে তুলেই দেখাচ্ছি। দেখতে কৃষ্ণনগর নেচার পার্কের মাছ। এটা হবে, এটা কেজি চারেকের কাতলা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এগুলো কত করে? আপনারা বলছে জাল দেখে তো। এইদিকে আপনাদের জাল দেখাচ্ছি। আপনারা জাল দেখে নেবো এবার। বাপ্পাদা না নদীতে মাছ ধরতে। বাপ্পাদা আজকে তো কটা ধরেছে। সব ধরনের মাছই রয়েছে, মৃগেল কাতলা সব ধরনের মাছই রয়েছে। 8 নম্বর সিট। বড় ধরতে হয়নি, ছোটগুলো ধরেছে অনেকগুলোই। এদিকে সুন্দর একটা ছবি আসছে, দারুণ ছবিটা আসছে। আচ্ছা মধুদা, টোপে কতটা মধু দিয়েছো, কতটা মাছ হয়েছে একটু দেখে নি। মাছ কোন দিকে? মাছ ওদিকে। 4000 তেলাপিয়া। 4000 তেলাপিয়া। দেখি সেই তেলাপিয়া গুলো দেখবো একবার। একটু দিল। এই জাল ফুটো হয়ে গেছে। বাকি একটা বাটা তো বেরিয়ে গেল। কাটা খাও আবার। ফুটো নয়, নেটের মুখ বড় হয়েছে। নেটের মুখ বড় হয়েছে। মরে গেছে তো। চারটে মরে গেছে আগেবার। আচ্ছা এটা সিট নম্বর। দাদা কটা কি মাছ হলো দাদা? একটু দেখাও তাহলে দাদা। সিট নম্বর 11 দেখতে পাচ্ছেন শিকারিকে 3টে মতো মাছ হয়েছে।
3টে মাছ হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা এক পাড়ের 1 নম্বর সিটের আমি ফেলে দেবো, বাকি সব কিছু করবেন আপনারা। এপারে চলে এলাম, দেখি এপারে সিট নম্বর 12 মাছ দেখাচ্ছে। আবার ভিডিও কাকা তুলে নিয়ে এসো, কাকা তুলে নিয়ে এসো। দেখাচ্ছে না একটা বড় মাছ হয়েছে, কাকা আজকে কবে 1 কেজি 3.5 মাছ আছে। আজকে কাকা আজকে ফার্স্ট প্রাইজটা তুমি পাবে, প্রাইজ দেবে তো প্রতিদিন বলেছে। কাকা দারুণ দারুণ একটা সাইজের মাছ হয়েছে, ঠিক আছে। মাছ আছে সুন্দর সাইজ। না কাকা নামি দাও, নামি দাও, নামি দাও। একটা কালবসা আছে, দেখো একটা সুন্দর সাইজের কালবসা। একটা কেজির কালবসা। এই তোরা বুকবা করেছিস কেন? আর 9 নম্বর ভিডিও করে দিতে রাখো। ভিডিও করতে আমাদের রানিং, একটু পরে ফোন করছি। ভিডিও করার সময় কটা খুলেছে? 2টা দেখতে। আচ্ছা, বড় মাছ খুলে গেছে নাকি কাকা? যা হয় তাই বলুন। এই তো জিও কাকা, জিও কাকা। 13 শিকারীদের দেখতে পাচ্ছেন পিছনে দাঁড়িয়ে। কটা মাছ হয়েছে দাদা? মাছ ঘুমটিতে প্রায় অনেকই হয়েছে, আচ্ছা, কিন্তু মাছটাকে ব্যাপারটা হচ্ছে শঙ্করদাকে বলতে হবে আপনাদেরকে, আপনারা তো গৌতম ভিডিও দাকে, করেন, যে মাছটা দেখানোর পর আর কোনো মাছ ছাড়া যাবে না। আচ্ছা দেখানোর পর আমাদের মাছ ছাড়ার দরকার নেই। আমরা দেখে নিয়েছি যে কটা মাছ, আমরা ওই কটা মাছের উপরই টুর্নামেন্ট বা আমরা ধরবো, আমাদের আচ্ছা। বেশি মাছের লোভের দরকার নেই। আজকে কম্পিটিশন, কালকে শঙ্করদা শুনলাম 1 কুইন্টাল 17 কিলো মাছ ছেড়ে দিয়েছে। আচ্ছা, তা হ্যাঁ, না অবশ্যই আমরা বলবো তা ব্যাপারটা সেই- গৌতম দাকে। সেই জায়গা থেকে মাছটা তাহলে আজকে মাছ ছেড়ে দিলে তো মাছ হবে না, মাছটা একটু কম খাবে, এটা কথা মাছটা তো কম খাবে। অবশ্যই আমরা। হ্যাঁ। আচ্ছা, কিন্তু এই গৌতমটাকে বলতে হবে মাছটা অবশ্যই অবশ্যই। মাছটা একটু দেখে বাকি দিন। শিকারীদেরকেও দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে পাশে বসে। মাছ প্রচুর, 3 নম্বর 13 এই যে বাহ, মাছ অনেকটাই হয়েছে, একটু বেশি মাছই হয়েছে মনে হচ্ছে। ওটা মনে হয় কেজি চারেকের মাছ, একটু ভালো করে দেখো দেখি মাছটা। কেজি 3 হবে। ইনাদের একটু জিও কাকা। নম্বর 13 দেখতে পাচ্ছেন বেশ কিছু মাছ হয়েছে। প্রচুর মাছ হয়েছে। মাছ আমি ওইভাবে ধরতে চাই না, আমরা মাছ ধরি টিম ওয়ার্ক, আমাদের এখানে মাছ ধরা একদম পুরোটাই আনন্দের সহিত ধরা, অবশ্যই মানে কোনো এখানে ব্যবসায়ী চাল নেই, কোনো কিছু না, আমরা মাছ ধরতে আসি। যাক আনন্দ কাকা, করতে আজকে আসি, কি আনন্দ feast করতে পেয়েছো? আসি। হ্যাঁ, আজকে আনন্দ আজকে পেয়েছো? আনন্দ পাইনি। ছোট মাছ বলে? হ্যাঁ, ছোট মাছ বলে, কারণ মাছ তো বড় মাছ খাওয়ার জায়গা নেই। আচ্ছা, কারণ কালকে যদি আজকে কম্পিটিশন, কালকে যদি ওইখানে 1 কুইন্টাল ওপর মানে 17 কিলো মাছ ছেড়ে দেয়, তাহলে সেই মাছ আর মাছ খাবে না, এটা তো আপনারা নিজেরাও জানেন। এটা আপনারা একটু গৌতম দাকে বলুন, অবশ্যই, ঠিক আছে, যে আমরা ভিডিও করতে চাই, সব শিকারীদের আক্ষেপ আমিও বলে দেবো, হ্যাঁ, এটা যেন করে না। ঠিক মাছ আপনারা একবার দেখাবেন, সেই মাছ আমরা যদি 25টা মাছ থাকে, যদি আমাদের ইচ্ছা লাগে আমি 25টা মাছ নতুন করে মাছ ছাড়াটা উচিত নতুন না, করে মাছ এটা ছাড়া। আমাকে পাঠায়নি এখনো পর্যন্ত। পাঠাবে পাঠাবে। আচ্ছা, চলে এসছে 14 নম্বর সিট। দাদাদের খবর কি আছে? মাছ হয়েছে? 10-12 কেজি মতো মাছ হয়েছে। একটু মাছটা দেখিনি, বাকি শিকারীদেরকেও দেখাচ্ছি। মাছ কোন দিকে? মাছ কোন দিকে? এই পাটটায় তো মোটামুটি মাছ মাছ পেয়েছি। হয়েছে, একটা বড় মাছ রয়েছে, কেজি 2.5 হবে। সবার একটা করে বড় মাছ আছে। 3 কেজি 3.5 কেজি যেন মাল একটা করে সঙ্গে দিন। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ। দাদা, ধন্যবাদ। 14 নম্বর সিট। 18 নম্বরে কিরকম কি মাছ হয়েছে? খুব খারাপ মাছ হয়েছে। কোন দিকে? জাল কোন দিকে? ক্যারিদের জাল বড় হয়ে যাচ্ছে দিন দিন, কিন্তু মাছ কমে যাচ্ছে আস্তে আস্তে। কুচো কাঁচা কাতলা রয়েছে, রুইও রয়েছে। এই দাদা আমাদের মাছ দেখালেন, ধন্যবাদ। একটু টাকা কি দাদা? এদিকে এই দাদা আমাদের মাছ দেখালেন, আপনারই মিলেমিশে মাছ হয়েছে। পেয়েছে কিন্তু বড় মাছ পাইনি, এটাই হলো। এই করা যদি বড় মাছ হতো তাহলে ভালো হতো। 18-19টা মাছ ঝিক হয়েছে, ফাতা টেনে ছেড়ে গেছে। আর বৃহস্পতিবার না শুক্রবার কত তারিখ, এটা রোজিনা কালেবো আমি দেখেছি ভুল করে, তোমাদের মাঝে মাঝে দেখেছি ওইটাও ভুল হয়ে যায়, কিন্তু একমাত্র পারফেক্ট তোমাকেই লেগেছে। যতগুলো ইউটিউবার আছে আমার তোমাকেই মোটামুটি পারফেক্ট মনে হয়েছে। তা তুমি মোটামুটি যে পুকুরে যাও না কেন, ডেটটা আর অন্তত দিনটা আমার বলে দেবে। অবশ্যই তাই, আমি তো বলেও দিই, লিখেও দিই। ওইটা ভুল হয়, অনেক সময় ভুল করে দেখেছি। জিও কাকা। জিও কাকা, এটা জিও 19 নম্বর সেট। কটা মাছ হলো? তোমরা আজকে গেঞ্জি পরে আসছো কেন? উনি হলুদ আর তুমি কমলা। বাহ বাহ বাহ, এই পারে ছোট মাছ 19 নম্বর সবাই। সিটে মোটামুটি ছোট মাছ প্রচুর, কিন্তু দেখ অনেকটা হয়েছে।
একবারে ফাঁকা যায়নি। অনেক টপ গেদা গেছে। এইগুলো যদি 2-2.5 কেজি মাছ হতো সাবাস, অনেকটাই হতো আর কি, ফাটানো ব্যাপার। আচ্ছা তাহলে ওজনে কত হবে? 10-12 এই মাছের সিকটা কোন সিকটা দেখলাম? না, এই দুটো সমান সমান হবে প্রায়। ওদের একটা বড় মাছ আছে, ওই জন্য ব্যাপার। না না, একটু বেশি হবে, ওটা 20 কেজি হবে। মাছ কম হয়েছে, সিট নম্বর 13 মোস্ট প্রবলেম। দাদা ওজন 3 কিলো 860 গ্রাম। 3 কিলো 860 গ্রাম। আচ্ছা, এটা কত নম্বর সিটের মাছ? 9 নম্বর, পরের সিটের মাছ 590। 2 কিলো 590, 95, 90, দ্বিতীয় মাছটা মাপা হয়ে গেল। এবার আর কার কার মাছ আছে নিয়ে আসবেন, বড় মাছ যার যার আছে নিয়ে আসবেন, বড় মাছ নিয়ে চলে আসবেন। মাছ মাপা এইবারের মাছ এসছে, অনেক মাছ এসছে। আর একটা মাছ এসছে। এটা মানে এই সিট নাম্বার কত দাদা তোমাদের? 13 নম্বর সিটের মাছ বন্ধুরা। 13 নম্বর সিটের মাছ, 2.5 কেজি না 2 কেজি। 2 মাছ। 2 কেজি 860। এই যে এই লাইট গুলো জ্বলবে না? ও এটা ছোটই হবে, না এটা ছোট, এটা বড়, এটা বড়, ওটাই বড়। হ্যাঁ এই 2 কেজি 600 বছর এটা, 2 কেজি 700 শুনে নাও। আচ্ছা, টোটাল মাছই কম বেশি 15 কেজি বেশি হবে, বেশি হবে, বেশি হবে, 20 কেজি হবে, 26 কেজি। এইখানে আটকে দেবে ছাড়া। 26 কেজি ডালে 400 বাদ দিলে তাহলে হবে। 26 কেজির ডালে 500 বাদ দাও না, ওই 26 কেজি ধরো না, 26 কেজিরও বেশি। 26 কেজি, 26 কেজি। ওই 26 কেজি, ওই 400 ওই জালের বাদ দিয়ে তাহলে টোটাল 26 কেজি ধরো। 3 কেজি 220 গ্রাম। মাছটা ধরো ভালো করে। সেকেন্ড না থার্ড বাবু চলে গেছে, সেকেন্ড প্রাইজ আছে এখনো। জিও কাকা। উঁচু করো, মানে হাত দেবো না কিন্তু। কোনটা নেবা? 880 গ্রাম, 880 গ্রাম। আমরা তাহলে মোটামুটি 4টে পুরস্কারের জায়গায় চলে এসেছি। আমরা আর কিছুক্ষণের মধ্যে নাম ঘোষণা করছি। পুরস্কার পেয়েছে আজকে যে নেচার পার্কে প্রথম পুরস্কারটা তুলে দিচ্ছে। জীবন সহযোগিতা করো। কতগুলো মাছ জীবনও আছে। মাছের ওজন কত কিলো? মাছের ওজন কত? কাতলা 3 মাছ। কিলো 860 গ্রাম কাতলা মাছ। থ্যাংক ইউ কাকা। হাততালি। সেকেন্ড পুরস্কার একটু হাততালি দিন। আমাদের প্রতিযোগিতারা পুরস্কার তুলে দিয়েছে। জীবন অন্ধকার থাকবে না, জীবনকে আলোকময় করার জন্য আমাদের সম্পর্কে ওদেরকে টর্চ লাইট উপহার দিয়েছে। সেকেন্ড পুরস্কার পেয়েছে ছোটন। তুই কাকার মুখে অন্ধকার পড়ছে কেন? হ্যাঁ, তোমার ফোন ঠিক করো। একটু হাততালি দিন, সবাই একটু হাততালি দিন। আমাদের এই মৎস্য শিকারী যে প্রতিযোগিতা হয় তার মধ্যে সর্বসাকুল্যে 26 কিলো, টোটালে 26 কিলো ওজন হয়েছে। টোটাল মাছের প্রাইস টোটাল মাছের প্রাইস, টোটাল মাছের প্রাইস 26 কিলো। 26 কিলো। একটু হাততালি দেবেন সবাই মিলে। রাহুল পুরস্কারটি তুলে দিচ্ছে। রাহুল কিন্তু সকাল থেকে এখানে সহযোগিতা করে শিকারী বন্ধুদের। কোথায় জল, কোথায় খাবার, সবকিছুর ব্যবস্থা রাহুলই করে। দাদা প্রাইস তো দেওয়া হলো, এরপরে কি আবার কবে পাস চলবে? আজকে 15 আগস্ট আমাদের মাছ ধরার খেলার উপর প্রাইজ বা পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়ে গেল এবং এই মাছ ধরার খেলা আবার শুরু হবে আগামী 6 সেপ্টেম্বর রবিবার এবং সেই দিন আবার পুরো দস্তুর এই মাছ ধরার খেলা হবে এবং সবাই মিলে এখানে আসবেন, সবাই মিলে আনন্দ উপভোগ করবেন এবং এই মাছ ধরার খেলাকে সার্থক করে তুলবেন। মাছ ধরা কি এখন বন্ধ থাকবে? মাছ ধরা এখন 2 সপ্তাহ বন্ধ থাকবে, কারণ এর আগে পরপর 4 সপ্তাহ মাছ ধরা হয়ে গেছে। সুতরাং সকলেরই বিশেষ কিছু কাজ থাকে, সেগুলো কাজ বাড়ি না সামলালেও হবে না। সুতরাং সবসময় মাছ ধরবো বললে হবে না, সেই হিসেব করেই এই 2 সপ্তাহ মাছ ধরা বন্ধ রেখে আমরা আগামী 6 তারিখে সেপ্টেম্বর মাসে 2026 আবার এই পুকুর খুলছি এবং সেই দিনকে সবাই মিলে আবার আমরা সমবেত হব টিকিট এবং মূল্য কত সকলের সঙ্গে করে? সকলের দেখা হবে। এই পুকুরের পাশ এখন চলছে 4000 টাকা করে, 3 গাছা ছিপ, 4 কাটা, টোপ, কোনো বাধা নিষেধ নেই। শুধু যে যা পারেন বেশি করে মাছ ধরে নিয়ে যান, এটাই আমাদের একমাত্র সকলের কাছে আশা বা প্রার্থনা। কারণ এই পুকুরে প্রচুর মাছ রয়েছে এবং বড় থেকে ছোট সব রকম মাছই এখানে আছে এবং গত সপ্তাহেও আপনারা জানেন প্রায় 10 কেজির কাছাকাছি একটা মাছ ফার্স্ট প্রাইজ পেয়েছিল।
সুতরাং মাছ ধরতে হলে যে কৌশল, যে অধ্যাবসায় লাগে এবং সুস্থ মস্তিষ্কে সুন্দরভাবে সেইভাবে মাছ ধরে আপনারা যত পারেন মাছ ধরে নিয়ে যান, এটাই আমাদের একমাত্র আশা। একটা আমাদের অনুরোধ আছে, কেউ হাতছিপ ফেলবেন না, কারণ হাতছিপ ফেললে এই যারা হুইলে মাছ ধরেন তাদের মনোসংযোগ নষ্ট হয় এবং আশপাশের লোকের কাছেও সেটা দেখতে দৃষ্টিকটু লাগে। সুতরাং সেই দিক দিয়ে এটা কঠোরভাবে নিষিদ্ধ এখানে হাতছিপে মাছ ধরা। সুতরাং কেউ সেই মানসিকতা বা সেই দুঃসাহস দেখাবেন না যাতে তারা হাতছিপে মাছ ধরেন, কারণ হাতছিপে মাছ ধরলে কিন্তু আমরা তাদেরকে মাছ ধরা থেকে বা মাছ ধরার খেলা থেকে আমাদের তাদেরকে বঞ্চিত করবো বা বাদ দিয়ে দেবো। বন্ধুরা দেখলেন মোটামুটি সমস্ত পুকুর ঘুরলাম, আজ কে কেমন কি মাছ পেয়েছে সবটাই ভিডিওর মধ্যে তুলে ধরলাম। তো বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো পুকুরের নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জিও কাকার ভিডিও দেখতে থাকবেন। টাটা।